কোন স্বরচিত কবিতা দেবকুমারের কবিতা। হ্যালো 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 নমস্কার সবাইকে। আমি আমাকে এত বড় মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছে আমাদের সবার প্রিয় মানুষ ছোটনদা। অনেক অনেক ধন্যবাদ ছোটনদাকে। আমার লেখা মাকে নিয়ে একটা কবিতা আমি শোনাতে চাই। ছেড়ে দেওয়ার ভয় আমাকে দেখাস না, 6 মাস বয়সে মা ছেড়ে গেছে, পাইনি তখন ভয়। এখন তো আমি অনেক বড়, কিসের পাবো ভয়। জানি তুই বুঝবি না কোনোদিনও আমার কষ্ট, মায়ের ভালোবাসা ছাড়া বেঁচে আছি, জীবনটাই আমার নষ্ট। মা মা করে ডাকিনি কখনো, সেও শোনেনি ডাক, সেও তো কষ্টে আছে, দিচ্ছি কষ্টের ভাগ। ভাগ করে নিও মা কষ্টগুলো আমার, ভালোবাসা মা নাই বা পেলে, আবার হতে চাই মা আমি তোমার ছেলে। বড় হয়েছি মা আমি এখন 1-এ পড়ি, জিজ্ঞাসা করো মা আমি আর কি কি করি। সকালে উঠি মা ঘুম থেকে, পড়াশোনা শেষ করে যাই স্কুলে হেঁটে। ঘরে যা থাকে সেটাই খাই, আমার কোনো আবদার নয়। আবদার করে কি করবো, বাবা রেখে যাবে, পূরণ করতে আমার আবদার কখন কাজে যাবে। ঘরে যা থাকে সেটাই খাই, মুড়ি বিস্কুট চিড়ে খই, যা থাকে ঘরে খেয়ে চলে যাই স্কুলে। বাড়ি ফিরে আসি মা দুপুর বেলায়, এসে দেখি বাবা তখন উনান জ্বালায়। হাতে সাথে করি মা বাবার সাথে, না করলে রেগে গিয়ে বকবে আমাকে। খিদেতে মা পেটের নাড়ি জ্বলতে থাকে, এই তো রান্না হয়ে গেছে বাবা বলতে থাকে। এক রান্না বান্না শেষ হলে একসাথে খাই, মনে হয় খিদেতে আমি একাই কষ্ট পাই। বাবারও কষ্ট হয়, বলে না কিছু, আমি যে এক ছোট্ট শিশু। মা তোমায় বলবো আরো অনেক কথা আছে, আমার জীবনের কষ্টের কথা, সুখের কথাও আছে। বলবো তোমায় অল্প অল্প বাকি কথা, শুনবে পরে অনেক কথা আছে। বড় হয়েছি মা আমি এখন শীতে পড়ি, কটা বাজে বলবো তোমায়, ঘরে নেই তো ঘড়ি। কি কি আছে কি কি নেই বলবো তোমাকে, আয়না সিঁদুর সবই আছে মা তুমি নেই ঘরে। দাদু আছে, পিসি আছে, বাবা আছে, এক হাতে মাইক এক হাতে তোমায় দেখে বাবা মাই আমার। চারজনেতে একসাথে আছি বড় সুখে, ওরা আমায় ভালোবাসে, থাকি ওদের বুকে। আর তুমি মেন থাকলে কথা সবাই হচ্ছে মিলে আরো মজা হচ্ছিল, হতো, তোমার আরে কোলে মাথা রেখে মাইকের রাতটা দিকে কেটে যেত। মুখটা আসছিল যখনই না, এই মাইকে বলা যায় আর একটু নিচু করলে ভালো কি হতো। করে বল কি ওদের ভাই তো নিচু আলো করবে জ্বলে, সেটিং কেন করে নে। হ্যাঁ জ্বলে ঠিক না আছে, ঘরে। তুই স্টেজে করে উঠে গেছিস মানে কি তোর রে আগে ভাই এটা নিচে করো, প্রথমবার তো আর নিচে করো, দেখো আয় ভাই মিউজিক টেন দেবে। দেখ কেমন করছিলাম আমি এখানে আমার কবিতাটা শেষ করলাম। আমি বলতে পারছি না, আমার গলা শুকিয়ে আসছে। তো আমি আরেকটা কবিতা বলতে চাই। আমি মাকে নিয়ে বলছি তো, তাই আমি বলতে পারছি না। তো আমি যেটা বলতে চাই এটাও আমারই লেখা কবিতা, এটা শুনুন। আমার খুব খারাপ লাগছে, আমি পুরোটা শেষ করতে পারলাম না। এই প্রথম এত বড় মঞ্চে আমি উঠেছি, তো আমার এমনি হাত ফাত কাঁপছে। তো এটা শুনুন, এটা আশা করি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে প্রেমে ব্যর্থ পাগল। জানি এই দুনিয়ায় আপন মানুষ তারই কওয়া যায়, যার আছে টাকা পয়সা ভালোবাসা যায়। শেষ আমি যখন ভালোবেসেছিলাম, প্রথম ভালোবাসা আমি তোমায় দিয়েছিলাম। দেখেছিলাম স্বপ্নগুলো পূরণ করব বলে, ছেড়ে দিয়ে চলে গেলে স্বপ্ন গেল ভেঙে। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই পাওয়া যায় না, বুঝিয়ে দিলে আমায় তোমার মন করেছে বায়না। এখন বুঝি রাস্তায় কেন পাগল বসে থাকে, ওদের যত কষ্ট আছে মনের মধ্যে ঢাকে। পাগলগুলো ছেলে হয় মেয়ে হয় কম, ওদের যখন হৃদয় ভাঙে পাগল হয় তখন। জল থাকে না চোখে ওদের, হৃদয় ভেজা থাকে, মনের ভেতর স্মৃতিগুলো ব্যথায় বেঁচে থাকে। ওদের ভাগ্যে শুধু কষ্টই লেখা থাকে, যারা ওদের কষ্ট দেয় তারা সুখে থাকে। কষ্ট পাওয়া মানুষগুলো স্মৃতি বুকে রাখে, ওদের কষ্ট যায় না বোঝা পাগল বলে ডাকে। ওদের কষ্ট যায় না বোঝা পাগল বলে ডাকে। নমস্কার। এই পাগল একটা পাগলের আছে নাকি মেয়েরাই পাগল আর ছেলেরা পাগল, ছেলেরা পাগল আর মেয়েরা পাগল।